নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, পারুল প্রকাশনী। তো দেখতে পাচ্ছ ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই, এটা কিন্তু বিশ্বজিৎ বাগৈ, অমিত দে এবং বিশ্বজিৎ বাগৈয়ের লেখা আছে। খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। দুদিকে প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো অ্যান্সার আত্মজীবনীমূলক গ্রন্থ। তিন দিকের প্রশ্ন, সম্প্রকাশ ছিল অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। চারের প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল 1911 সালে। পাঁচের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। ছয় দিকের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে পাচ্ছ। সাতের প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে যে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। আটের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন অ্যান্সার শিল্প চর্চার ইতিহাসে। নয়ের প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় অ্যান্সার চীন দেশে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো আমাদের পরের প্রশ্ন, 10এর প্রশ্ন। দেখতে পাচ্ছ কী বলেছে দেখে নাও। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। 11 প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল? এর অ্যান্সার হবে দেখো, এর অ্যান্সার হবে কিন্তু মাসিক পত্রিকা। 12 দিকের প্রশ্ন, রাসেল কারসান যুক্ত ছিলেন অ্যান্সার হবে পরিবেশের ইতিহাসে। 13 দিকের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 13 দিকের প্রশ্ন বলেছে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন? খয়ের অ্যান্সার 4 বছর। পরের প্রশ্ন 14 দিকের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়? ডক্টর রণজিৎ গুহকে বলা হয়। 15 দিকের প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন? অ্যান্সার হবে এক সেকেন্ড। তো দেখো এর অ্যান্সার হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 16 দিকের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিল চিত্রশিল্পীর সাথে। 17 দিকের প্রশ্ন, রাজতরঙ্গিনী অ্যান্সার হবে কলহনের লেখা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে রাজতরঙ্গিনী কার লেখা তোমরা জানো? রাজতরঙ্গিনীর লেখা কিন্তু কলহনের লেখা। পরের প্রশ্ন 18 দিকের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872 সালে। 1872 সালে। দেখো এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এই বাকি প্রশ্নগুলো সলভ করাবো। সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়। তো তোমরা জানো যে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কোথায়? মহাফেজখানা। লিখছি আমি, হ্যাঁ বড় করে লিখছি, মহাফেজ অ্যান্সার হবে মহাফেজখানা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। এটা তো মহাফেজখানা হয়ে গেছে। 2 দিকের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে 70 বছর। বানামটা দেখাচ্ছি তোমাদের, 70 বৎসর। 70 বছর। 3 দিকের প্রশ্ন, কোন বছর সম্প্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়? তোমরা জানো 3-এর প্রশ্নের অ্যান্সার হবে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, 3-এর যে প্রশ্ন আছে 3-এর প্রশ্নের অ্যান্সার হবে যে কোন বছর, তাই তো? তোমরা জানো এর অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দে। কত সালে? 1878 খ্রিস্টাব্দে। 4-এর দিকের প্রশ্ন, কলকাতায় ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো। কী হবে? তোমরা এখানে লিখতে পারো কলকাতা হাইকোর্ট লিখতে পারো।
তারপর লিখতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক আছে, চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন দেখে নাও, ভারতের কোন বছর রেলপথ পরিবর্তিত হয়? তো তোমরা জানো লর্ড ডালহৌসির সময় হয়েছিল, এটা হবে 1853 সালে। 6 দিকের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে হেরোডোটাস। মুছে দিচ্ছি হেরোডোটাস, হেরো হয়কার রয়কার হেরো, হেরোডোটাস, ডয়কার টয়াকার দন্তের স, হেরোডোটাসকে বলা হয়। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 7 দিকের প্রশ্ন, চলচ্চিত্রের প্রথম প্রকাশ হয়েছিল তোমরা জানো ফ্রান্সের প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে 1895 সালে, 1895 সালে। কাদের হাত ধরে বলতো? লুমিয়ের ভাইদের মা হাত ধরে। এটাও লিখে দিই, লুমিয়ের, লয়হস্যু ময়হস্যি, লুমিয়ের 29 একার আর লুমিয়ের ভাইদের হাত ধরে। চলো পরের প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। 9 প্রশ্ন, জীবন স্মৃতি কে রচনা করেছিলেন? জীবন স্মৃতির 9 অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, মুছে দিচ্ছি। চলো পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা কে রচনা করেছেন? তোমরা জানো অ্যান্সার হবে সরলা, দন্তের স র লয়কার, সরলা দেবী চৌধুরানী, রানী। এগারো দেখার প্রশ্ন, বন্দে মাতরম সংগীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোমরা জানো বঙ্গদর্শন পত্রিকাটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। অ্যান্সার লিখবে বঙ্গদর্শন, বানামটা রেখে দিয়েছি ব উময় গ, বঙ্গ দর্শন। কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। 12 দেখার প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে? বলো। কোশ্চেনটা বলেছে সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। তো দেখো আমরা জানি যে আঠারোশো 50 থেকে 1860। তো দেখো সোমপ্রকাশ পত্রিকা কিন্তু তোমরা জানো 1860
58 সালের 15ই নভেম্বর, এনওভি নভেম্বর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নেত্রী বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, এটা ঠিক আছে। যেটা ঠিক আছে সেটা রাইট মার্সি, যেটা বলেছে সেটা কেটে দেবো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা ঠিক আছে। নদিয়া কাহিনী শহরের ইতিহাসের অন্তর্গতটা ভুল আছে। ভারতে কামান ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, এরা ভুল আছে, কারণ কামান ব্যবহৃত হয় কিন্তু আমাদের পানিপথের প্রথম যুদ্ধেও হয়েছিল। 70 বছর বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, বিপিনচন্দ্র পালের লেখা। কেকেরদের বলা হয় স্কটল্যান্ডকে, এটা ঠিক আছে। সোমপ্রকাশ পত্রিকা সোমবার করে প্রকাশিত হয়, ঠিক আছে। 1870 দশকে বলা হয় বঙ্গদর্শনের যুগ, এটাও ঠিক আছে। দেখো এবার দেখো ম্যাচিংটা দেখে নাও তোমরা। জওয়াহরলাল নেহরু হবে লেটার্স, জওয়াহরলাল নেহরু হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে বঙ্গদর্শন। জি ভিকো অ্যান্সার হবে, তোমরা জানো অ্যান্সার হবে নিউ সায়েন্স। লুমিয়ার ব্রাদার্স হবে চলচ্চিত্র, ঠিক আছে। এবার দেখো জীবনের ঝরাপাতা হবে সরলা দেবী চৌধুরানী। 70 বছর হবে বিপিনচন্দ্র পাল। বঙ্গদর্শন হবে তোমরা জানো 1872। সোমপ্রকাশ হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। এটা তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি, ঠিক আছে। স্ক্রিনশট মারতে পারো একটা। এবার শূন্যস্থানগুলো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা আমি পেয়েছি। দেখো সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? অ্যান্সার লিখবে জীবনের ঝরাপাতা। কি লিখবে এখানে? লিখবে জীবনের ঝরাপাতা, ঝরাপাতা। দুদিকে প্রশ্ন। বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? বৈজ্ঞানিক ইতিহাস থুকিডিডিসকে বলা হয়। থুকিডিডিসকে বলা হয়, থুকিডিডিসকে বলা হয়। 2 জায়গাটা 3 জায়গায়। নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন রণজিৎ গুহ। 3 জায়গার অ্যান্সার হবে রণজিৎ গুহ। এই 3-এর প্রশ্নের অ্যান্সার হবে রণজিৎ গুহ। 4-এর প্রশ্ন বলেছে যে, 4-এর প্রশ্ন কি বলেছে? রসগোল্লা আবিষ্কার হলেন নবীনচন্দ্র দাস। অ্যান্সার কি লিখবে? নবীন চন্দ্র দাস। মেয়েকে পিতার পত্র গ্রন্থটি লেখেন কে? জওহরলাল নেহরু। বর্গীয় জ ও হর, জওহরলাল লয়কার ল, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহরু, ঠিক আছে। দেখতে পাচ্ছ? এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে। ক্রিকেটকে বলা হয় 22 গজের খেলা। তো দেখো এর ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 3 হবে। ওকে, দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। দুই দাগের প্রশ্ন। বিবৃতি বলেছে নারীকে বলা হয় অর্ধেক আকাশ। তো দেখো এর ব্যাখ্যা 3 হবে। দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট। বিবৃতি নির্ণয় করো। তো দেখো আমরা কিন্তু
বাবা দাঁড়াও। তো দেখো এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2। 3 দাগের ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1। 1870 দশককে বঙ্গদর্শনের যুগ বলা হয়। আর এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো বইতে তোমরা পেয়ে যাবে। বাইরে সবাই ভালো থাকবে।